আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। WBPDCL এর যে পরীক্ষাগুলো 6 নভেম্বর, 7 নভেম্বর ও 8 নভেম্বরে হয়েছিল, সেই পরীক্ষার রেসপন্স শিট অলরেডি রিলিজ করে দিয়েছে। আর তার কাট অফ নিয়ে আজকে আমরা আলোচনা করব। যে দ্রুত গতিতে পরীক্ষা হয়েছে, খুব তাড়াতাড়ি আশা করা যেতে পারে তাদের সিবিটি নাম্বার রিলিজ করে দেবে এবং রেজাল্ট খুব তাড়াতাড়ি চলে আসতে পারে। আর ইন্টারভিউয়ের ডেটও খুব শীঘ্রই অ্যারাউন্ড 3rd উইক অর 4th উইক অফ নভেম্বরের মধ্যে চলে আসবে। তো ইন্টারভিউটা খুব তাড়াতাড়ি আশা করা যেতে পারে ডিসেম্বরের 1st উইক অর 2nd উইকের মধ্যে হয়ে যাবে। তো প্রস্তুতি নিতে থাকুন WBPDCL সম্বন্ধে এবং নিজের সাবজেক্ট সম্বন্ধে ইন্টারভিউ নিয়ে প্রিপারেশন করতে থাকুন। কারণ ইন্টারভিউয়ের যে 30% নাম্বার থাকবে, সেই 30% নাম্বার অনেকটা ডিফারেন্সিয়েট করতে চলেছে। সিবিটিতে তুমি যতই বেশি পাও না কেন, ওই 30% যে ইন্টারভিউয়ের নাম্বারটা আছে, সেই ইন্টারভিউয়ের নাম্বারটা অনেকটা গ্যাপ তৈরি করবে। কিন্তু কিভাবে 25%-এর উপর নম্বর পাওয়ার জন্য আপনাকে এখন থেকেই প্রিপারেশন নিতে হবে। চলুন কাট অফ কত হতে পারে সেটা দেখে নেওয়া যাক। কেমিস্ট প্রবেশনারি আনরিজার্ভে 72+, ওবিসিতে 65+, এসসিতে 60+, অ্যান্ড এসটিতে 55+। তবে আপনাদের এটা অবশ্য জানতে হবে যে WBPDCL এর যে 3টা সেগমেন্ট ছিল, 3টা সেগমেন্টেই পাস করতে হবে কিন্তু ইন্টারভিউয়ে ডাক পাওয়ার জন্য। প্রথম সেগমেন্ট ছিল বেঙ্গলিতে 10-এর মধ্যে অন্তত 4 পেতে হবে। দ্বিতীয় সেগমেন্ট জেনারেল অ্যাপটিটিউড, রিজনিং অর ইংলিশে 20-এর মধ্যে 10 ফর জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, আর 8 ফর যারা রিজার্ভেশন ক্যাটাগরি থেকে বিলং করে। আর টেকনিক্যাল অর সাবজেক্ট পার্ট থেকে 70-এ অন্তত 35 ফর জেনারেল অ্যান্ড 28 ফর যারা রিজার্ভেশন ক্যাটাগরি থেকে বিলং করে। তাদের এই 3টা সেগমেন্টে যে পাসিং মার্কসগুলো আছে, সেই পাসিং মার্কসগুলো অবশ্যই ক্লিয়ার করতে হবে, তবেই তারা পাস। আমি এমনও কিছু ক্যান্ডিডেটের ইনফরমেশন পেয়েছি যারা কেমিস্টে একজন শুনলাম 75 পেয়েছে, কিন্তু বেঙ্গলি সেকশনে সে পেয়েছে 3, সে কিন্তু ফেল। তার ইন্টারভিউয়ে যদিও কাট অফ 72 বা 70 দিকেও যায়, ইন্টারভিউয়ে কিন্তু সে ডাক পাবে না। তো আপনারা এই জিনিসটা অবশ্যই দেখে নেবেন যে আপনাদের 3টা সেগমেন্টেই আপনারা কোয়ালিফাই কি না। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জেনারেলে 72+, ওবিসিতে 67+, এসসিতে 62+, এসটিতে 57+। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন ইলেকট্রিক্যাল টোটাল ভ্যাকেন্সি ছিল 30-70, জেনারেলে 70+, ওবিসিতে 65+, এসসিতে 60+, এসটিতে 55+। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইনস্ট্রুমেন্টেশনে টোটাল ভ্যাকেন্সি ছিল 37, জেনারেলে 65+, ওবিসিতে 60+, এসসিতে 55+, এসটিতে 53+। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটিতে জেনারেলে 79+, ওবিসিতে 73+, এসসিতে 69+, এসটিতে 63+। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিলে জেনারেলে 78+, ওবিসিতে 73+, এসসিতে 68+, আর এসটিতে কোনো ভ্যাকেন্সি ছিল না। ফিটারে জেনারেলে 60+, ওবিসিতে 56+, এসসিতে 51+, এসটিতে 45+। যারা এসটিতে 45+ পাচ্ছ তারা অবশ্যই দেখে নিও তাদের প্রত্যেকটা সেগমেন্টে তাদের কাট অফ ক্লিয়ার হচ্ছে কিনা। যদি কাট অফ ক্লিয়ার হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে। ইলেকট্রিশিয়ানে টোটাল ভ্যাকেন্সি ছিল 60টা, ইন্টারভিউয়ের জন্য ডাক আসবে 180। জেনারেলে কাট অফ এক্সপেক্টেড 68+, ওবিসিতে 62+, এসসিতে 57+, এসটিতে 52+। অফিস এক্সিকিউটিভে এখানে প্রথমে সিপিটি হবে, তারপরে ইন্টারভিউয়ের জন্য ডাক আসবে 1:3 অনুপাতে। সেই জন্য জেনারেলে
কাট অফ 80+, ওবিসিতে 75+, এসসিতে 70+, এসটিতে 60+। থ্যাংক ইউ, সাবস্ক্রাইব ফর মোর আপডেট। বেস্ট অফ লাক ফর ইন্টারভিউ।